ডিয়ার ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আমার এমএস এক্সেলের অনেকগুলো পর্বের পরে আমি আজকে এমএস ওয়ার্ডের নতুন পর্ব থেকে শুরু করতে যাচ্ছি। তো আপনারা যারা এমএস এক্সেলে কাজ করেন, সাথে সাথে আপনাদের এমএস ওয়ার্ডেও অনেকগুলো কাজের রিপোর্টিং বা যে কোনো প্রয়োজনে কাজের প্রয়োজন হতে পারে। তো আপনারা যারা নতুন, যারা অনেক কিছু জানেন না বা কিছু জানেন, তাদের জন্য আমি একদম শুরু থেকেই পর্বগুলো সাজিয়েছি। তো প্রথম পর্বে আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা এমএস এক্সেল সম্পর্কে পরিচিত হব এবং শুরু থেকে স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করব। তো প্রথমে আমি যদি বলি যে আমরা এমএস ওয়ার্ড আমার এখানে আমি অন করে একটা রেখেছি। তো আমি যদি প্রথমে বলি যে এমএস ওয়ার্ডটা কোথা থেকে কিভাবে আমি অন করব, সেমভাবে আপনারা যেভাবে এমএস এক্সেল অন করেছেন আমি আমার পর্বগুলো দেখিয়েছি। তারপর আমি এমএস ওয়ার্ডেও আবারও দেখাচ্ছি যে প্রথমে আমি যদি কম্পিউটারের স্ক্রিনের মাউসের ডান বাটন প্রেস করে এখান থেকে নিউ থেকে আসি, নিউ থেকে যে এখানে দেখেন এমএস এক্সেল আছে, আমি এটা দেখিয়েছি। এখন আপনি যদি ওয়ার্ডটা ওপেন করতে চান তাহলে আপনি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এইটাকে ক্লিক করবেন। করার পরে এখানে একটা আসবে যে আপনি এটা কি নামে সেভ করবেন। আপনি যদি এন্টার দেন তাহলে যে নাম আছে এই নামেই সেভ হয়ে যাবে। আর আপনি যদি এখানে কোনো নাম দিতে চান তাহলে এখানে যে কোনো একটা নাম দিয়ে এন্টার দিলে এই এমএস ওয়ার্ডের ফাইলটা ওপেন হয়ে গেল। এভাবে আপনি ওপেন করতে পারেন। এছাড়া আপনি যদি আরও অন্যভাবে ওপেন করতে চান, সেটা হচ্ছে আপনার কম্পিউটারের সার্চ বাটন থেকে আপনি অন করতে পারেন, অথবা স্টার্ট বাটনে গেলেও আপনি স্টার্ট বাটনে গেলেন, এখানে যে যদি আপনি লেখেন যে এমএস ওয়ার্ড যদি প্রেস করেন তাহলেও আপনার এরকম এমএস ওয়ার্ড ওপেন হয়ে যাবে। তো সাধারণত আমরা শর্টকাটে ডান বাটন প্রেস করেই অন করি। এছাড়া আপনারা অন্যভাবে ওপেন করতে পারেন। এরপরে আপনাদেরকে দেখাবো, আমি পরিচিত হব যে এমএস ওয়ার্ডে কি কি অপশন আছে। এখানে দেখেন যে অনেকগুলো অপশন আছে। এখানে হোম ট্যাব আছে, এখানে অনেকগুলো ট্যাব, ইনসার্ট ট্যাব আছে, পেজ লেআউট ট্যাব আছে, রেফারেন্স, মেইলিং, রিভিউ। প্রত্যেকটা ট্যাবের আন্ডারে আপনার এক একটা রিবন বার আছে। তো এই ট্যাবের আন্ডারে, হোম ট্যাবের আন্ডারে অনেকগুলো অপশনের রিবন বার আছে। ইনসার্টে যাবেন, এখানেও আপনার অনেকগুলো রিবন বার আছে। এখানে আপনি প্রত্যেকটা ট্যাবে গেলেই কিন্তু রিবন বারে অনেক অপশন পাবেন। অর্থাৎ আপনি হোম মেনুতে কাজ করতে গেলে যতগুলো অপশন আছে প্রত্যেকটা অপশনগুলো এখানে শো করবে। এছাড়া আপনি দেখবেন যে প্রত্যেকটা ট্যাবে ঢুকলে রিবন বারের ভিতরে আবার সংক্ষেপে কিন্তু গ্রুপ ক্রিয়েট করা আছে। যেমন এটা ক্লিপবোর্ড গ্রুপ, এটা ফন্ট গ্রুপ, এই অংশটুকু ফন্ট গ্রুপ, ফন্টের সাথে সম্পর্কিত যে অপশনগুলো সেখানে এখানে আছে। এছাড়া এটা প্যারাগ্রাফ গ্রুপ, দেখেন এখানে কিন্তু প্যারাগ্রাফ গ্রুপে অনেকগুলো আছে। সেমভাবে যদি আপনি ইনসার্টে যান, দেখেন এখানে কিন্তু টেবিল গ্রুপ, ইনস্টলেশন গ্রুপ, লিঙ্ক গ্রুপ, বিভিন্নভাবে গ্রুপ ক্রিয়েট করা আছে। এভাবে আমি আরও ধারাবাহিকভাবে পরের পর্বগুলোতে ডিটেলস দেখাবো। আপনারা সাথেই থাকবেন এবং আপনাদের মতামত আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা বুঝতে পারছেন কিনা, অথবা কোনো বিষয়ে যদি একটু বাড়তি জানার প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনারা কমেন্টসে লিখে জানাবেন। আমি আপনাদেরকে আবার দরকার হলে ভিডিও তৈরি করে দেখিয়ে দেব। এরপরে যেটা বলছিলাম যে গ্রুপের আন্ডারে আবার দেখেন ডায়লগ বক্স, অর্থাৎ এই গ্রুপের আন্ডারে এক একটা কিন্তু ডায়লগ বক্স আছে। এই ডায়লগ বক্সের ভিতরে যদি যান তাহলে ফন্ট গ্রুপের যে অপশনগুলো এখানে দেখাচ্ছেন, এর বাইরে আরও যে অপশনগুলো, সেই অপশনগুলো আপনি এই ডায়লগ বক্স থেকে পাবেন। তো এইগুলো আমি ধারাবাহিকভাবে দেখাবো। আমি এখন পরিচয় করে দিচ্ছি এমএস ওয়ার্ডে আমরা কিভাবে সুন্দরভাবে শুরু থেকে একদম জানতে পারি, শিখতে পারি সেভাবে। এরপরে আপনাদের যে বিষয়টার সাথে পরিচয় করাবো সেটা হচ্ছে একদম উপরে ডান পাশে দেখেন এখানে আছে মাইনাস, সেটা হচ্ছে মিনিমাইজ, এটা হচ্ছে মিডল মাইজ, এটা হচ্ছে ক্লোজ। অর্থাৎ আপনি যদি মিনিমাইজে প্রেস করেন তাহলে আপনার এইটা মিনিমাইজ হয়ে যাবে।
আবার আপনি যদি এইটা মাঝামাঝি যেটা এইটা হচ্ছে মিডল মাইজ এটাই যদি প্রেস করেন তাহলে দেখেন আপনার এটা কিন্তু ছোট হয়ে মাঝামাঝি চলে আসবে, আর ডান পাশেরটা প্রেস করলে এটা ক্লোজ হয়ে যাবে। এরপরে আপনাদের যে বিষয়টার সাথে পরিচয় করাবো সেটা হচ্ছে বাম পাশে দেখবেন, আপনার উপরে বাম পাশে দেখবেন এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এই কুইক অ্যাক্সেস টুলবার অর্থাৎ আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে বা এক্সেলে যেভাবেই কাজ করেন না কেন আপনাদের প্রয়োজনীয় যে অপশনগুলো বেশি বেশি প্রয়োজন হয় সেইগুলো আপনি যদি বারবার ওই অপশনে যে বের করতে না চান তাহলে আপনি সেটাকে কুইক অ্যাক্সেস টুলবারে রাখতে পারেন। যেমন বাই ডিফল্ট এখানে সেভ, এখানে আনডু, এটা রিডু, এই তিনটা থাকবে। এরপরে আপনি যদি এখানে ক্লিক করে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, এইটার যদি আপনি কোনোটা এখানে রাখতে চান তাহলে আপনি এখানে যেমন স্পেলিং অ্যান্ড গ্রামার আমি যদি এটাকে রাখতে চাই তাহলে দেখেন এটা চলে এসেছে। আবার সেমভাবে আপনি যদি এটাকে উঠাইতেও চান তাহলে আপনি উঠায়ও দিতে পারেন। আমি এখানে প্রিন্ট অ্যান্ড প্রিভিউ দিয়ে রাখছি। সাধারণত আমরা যে কোনো কিছু প্রিন্ট দিতে গেলে আপনারা জানেন যে কন্ট্রোল পি প্রেস করে বারবার প্রিন্ট দিতে হয়। এই যে কন্ট্রোল পি প্রেস করলাম তারপরে এই অপশনটা আসলো। তো সেই ক্ষেত্রে আপনি যদি কন্ট্রোল পি প্রেস করে না করে আপনি যদি কুইক অ্যাক্সেস টুলবারে এই যে এটা প্রিন্ট অ্যান্ড প্রিভিউ সিলেক্ট করে রাখেন তাহলে আপনি এখানে গেলেই কিন্তু আপনি প্রিন্টের অপশন সহজে পেয়ে যাবেন। এরপরে আপনাদেরকে যে বিষয়টার সাথে পরিচয় করাবো খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের রুলার। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই পেজটা, আমি একটু যদি জুম করে দেখাই, এই পেজটা কিন্তু আমি এখান থেকে যদি কিছু লেখা শুরু করতে চাই তাহলে এখানে কিন্তু আমার উপরে যেটা সেটা রুলার শো করছে, অর্থাৎ মার্জিন। আপনি উপরেও রুলার শো করছে, আবার দেখেন বামেও কিন্তু আমার রুলার শো করছে। এই রুলারটাই হচ্ছে আমাদেরকে দেখাবে যে একটা পেজের আমরা কতটুকু উপরে জায়গা রেখে 1 ইঞ্চি 2 ইঞ্চি কতটুকু উপরে জায়গা রেখে আমি শুরু করব, আবার বামে কতটুকু রাখবো, ডাইনে কতটুকু রাখবো। আপনার পেজ প্রিন্ট দিলেও কিন্তু সেমভাবে এটা আসবে। এই রুলারটা নিয়েও আমি আরও ডিটেলস পরের ভিডিওগুলোতে বলবো। আমি যেহেতু প্রথম পর্ব আপনাদেরকে আমি শেখাচ্ছি যে আসলে কোনটা কি এবং কিভাবে এটা আমরা এটা করতেছি। এরপরে আপনাদেরকে আমি যেটা দেখাবো যে ডান পাশে এই দেখেন স্ক্রল বার, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্ক্রল বার যদি আমি মাউসের লেফট বাটন টিপে ধরে উপর নিচে করি তাহলে কিন্তু এটা উপরে এবং নিচে আসছে। আবার যদি আপনি মাউসের যে এই পয়েন্টার আছে, গোল চাকা আছে, এটা ধরেও আপনি ঘোরায় ঘোরায় উপরে নিচে করতে পারেন। অর্থাৎ আপনি একটা পেজের উপর থেকে নিচে এবং নিচে থেকে উপরে যেতে পারবেন খুব সহজেই। এরপরে আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে ওয়ার্কিং এরিয়া, অর্থাৎ আপনি একটা পেজের যে সাদা অংশটুকু দেখতে পাচ্ছেন এই সাদাটুকু অংশের কতটুকু আপনি কাজ করতে পারবেন। এই যে এই অংশটুকু কিন্তু এই যে রুলারের ভিতরে যে অংশটুকু সেটুকু আপনার ওয়ার্কিং এরিয়া, এখানে আপনি কাজ করতে পারবেন। এখানে আপনি দেখেন আপনি মাউস যখন আপনি লেখার পরে আপনার এখানে মাউসের একটা পয়েন্ট পিট করে ওঠানামা করছে, অর্থাৎ আপনার কার্সারটা কোথায় আছে সেটা শো করবে এখানে, যে আপনি কোথায় মাউসটা রেখেছেন এবং কোথায় লিখতে চাচ্ছেন। আপনি যদি এখানে কিছু লিখতে চান দেখেন আপনি যেখানেই লিখবেন সেখানেই আপনার মাউসের পয়েন্টারটা পিট করে জ্বলবে। এর বাইরে আপনি যদি অংশে আপনার মাউসের অংশ আসে তাহলে আপনার এই মাউসের এইটাকে আমরা বলি মাউস পয়েন্টার। আপনার যদি লেখার এই ওয়ার্কিং এরিয়ার ভিতরে মাউস পয়েন্টার থাকে এবং যেখানে পিট করে জ্বলছে সেখানে দেখায় সেটা হচ্ছে টেক্সট কার্সার, অর্থাৎ এখানে আপনি লেখা শুরু করতে পারবেন, টেক্সট কার্সার বলে, আবার এটাকে ইনসারশন পয়েন্টও বলে। আর এই ওয়ার্কিং এরিয়ার বাইরে যদি আপনার মাউস পয়েন্টারটা শো করে তাহলে কিন্তু এই অংশটাকে যখন আমি মাউস বলছি এইটাকে বলছি মাউস পয়েন্টার। আর
এখান থেকে আপনি মাউস পয়েন্টার থেকে এই দেখেন এইদিকে যখন আমি মাউসটা নাড়াচাড়া করছি তখন কিন্তু আমার এই যে আয়ের মতো দেখাচ্ছে, এটাকে বলে আই বিম। তো বন্ধুরা, আমি এরপরে আপনাদেরকে দেখাবো যে স্ট্যাটাস বার। স্ট্যাটাস বার অর্থাৎ একদম পেজের নিচে আপনি যদি বাম পাশে দেখেন তাহলে কিন্তু এই দেখেন পেজ কত নম্বর পেজে আপনি আছেন। এখানে যদি অনেকগুলো পেজ থাকে তাহলে আপনাকে কিন্তু শো করবে যে আপনি কত নম্বর পেজে আছেন। দেখেন আমি এখন 3 নম্বর পেজে আছি, এটা আমি 2 নম্বর পেজে আছি, এটা আমি 1 নম্বর পেজে আছি। এটা কোথায় শো করছে? এটা কিন্তু এই যে বামের নিচেই শো করছে 1 of 3, মানে 3 পেজের আপনি 3টা পেজের মধ্যে 1 নম্বর পেজে অবস্থান করছেন। আপনি যদি এই যে দ্বিতীয় পেজে চলে আসেন তাহলে দেখেন এখানে পেজ নাম্বার শো করছে এবং আপনি এই টোটাল ওয়ার্কশিটে কতটা ওয়ার্ড লিখেছেন। আমি এখানে মূলত 2টা ওয়ার্ড লিখেছি, এই কারণে আমার এখানে 2টা শো করছে। আমি যদি আরও কিছু লিখি দেখেন আমার এখানে 3টা শো করবে, এখানে 4টা শো করবে, এখানে এইভাবে আপনি যাই লিখেন না কেন ওয়ার্ডটা আপনার এখানে শো করবে। এরপরে আসি স্ট্যাটাস বারের ডান পাশে। আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশের যে অপশনটা, এই অপশনটা মূলত এই যে জুম। আপনি যদি জুম ইন করতে চান তাহলে অর্থাৎ জুম যদি আপনি বাড়াইতে চান তাহলে এই যে প্লাসে ক্লিক করবেন, এবং আপনি যদি জুম কমাইতে চান, আপনার লেখাটার অংশটাকে আরও ছোট করে দেখতে চান, তাহলে আপনি এই যে মাইনাসে ক্লিক করবেন। এছাড়া আপনি এই যে মাঝখানের একটা পয়েন্টার দেখতে পাচ্ছেন, এইটা ধরেও আপনি এই দিকে করলে আপনার জুম বেড়ে যাবে, আর এই দিকে যদি করেন তাহলে জুম ছোট হয়ে যাবে। সাধারণত 100 অথবা 150 দিয়ে আপনারা দেখলেই সহজেই দেখতে পারবেন। তো আজকের পর্বে আমি আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম পর্বে একদম শুরু থেকে কিভাবে ওপেন করবেন এবং অন্যান্য বিষয়গুলো আমি দেখালাম। তো এর পরবর্তী ধারাবাহিক পর্বগুলো আপনারা দেখতে থাকুন। আমি একদম এক্সেলে এক্সপার্ট হওয়া পর্যন্ত প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। যদি কোনো বিষয়ে আপনাদের জানার থেকে থাকে অবশ্যই আপনি কমেন্ট এবং জানাবেন এবং লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। দেখা হচ্ছে আরেকটি পর্বতে।